হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাটার বন। হোমমেড বাটার বন খেতে অসাধারণ, খুবই সহজ এবং অল্প কিছু উপকরণে তৈরি করার চেষ্টা করেছি। চলুন আমরা বাটার বন তৈরি করে নিই। প্রথমে নিয়ে নিলাম একটা ডিম। এ পর্যায়ে দিয়ে দিব উষ্ণ গরম দুধ। দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এখানে 1 কাপ আরও 3 টেবিল চামচ দুধ অ্যাড করেছি। তো দুধ দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিব ইস্ট। এখানে আমি 1.5 চা চামচ ইস্ট ইউজ করছি। দিয়ে দিলাম ইস্ট। এর থেকে বেশি ইউজ করতে যাবেন না, তাহলে ইস্ট থেকে গন্ধ আসতে পারে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ। পর্যায়ে অ্যাড করব গুঁড়া দুধ 3 টেবিল চামচ। এ পর্যায়ে অ্যাড করব বেকিং পাউডার 1 চা চামচের থেকে একটু কম। দিয়ে দিব লবণ 1 চা চামচ। দিয়ে দিব তেল। এখানে আমি 3 টেবিল চামচ তেল ইউজ করছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে গলানো বাটার কিংবা ঘি ইউজ করতে পারেন। তো তেল দিয়ে দিলাম। পর্যায়ে সব কিছু উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করব ময়দা। অবশ্যই চেষ্টা করবেন ময়দা ইউজ করতে, তবে আটা দিয়ে করলেও হবে। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি প্রথম পর্যায়ে, পরবর্তীতে লাগলে আরও খানিকটা ময়দা অ্যাড করব। তো ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। প্রথমে আমি এটা চামচের সাহায্যেই করছি। চামচের সাথে মেশানো হয়ে গেলে পরবর্তীতে এটা হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। তো পর্যায়ে চামচটা রেখে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। অফ ক্যামেরায় এখানে আমি আরও 1/2 কাপ ময়দা অ্যাড করেছি এবং ময়দাটা দিয়ে খুব ভালো করে আরও এটা মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা উষ্ণ গরম জায়গায় রেখে দিতে হবে। সেক্ষেত্রে আপনি চুলার পাশেও রাখতে পারেন কিংবা গরম পানি দিয়ে তার উপর রাখতে পারেন। তবে এখানে খেয়াল রাখবেন ফুটন্ত গরম পানির উপর রাখা যাবে না, তাহলে ডোটা কিন্তু নিচ থেকে সিদ্ধ হবে এবং বনটা কিন্তু ভালো হবে না সেক্ষেত্রে। তো এই পর্যায়ে এটা মথা কমপ্লিট হয়েছে, বা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব উষ্ণ গরম জায়গায় 1 থেকে 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটা অ্যাক্টিভ হয়েছে। পর্যায়ে এটা আবার খুব ভালো করে চেপে চেপে এর ভিতর দিকে বাতাসটা বের করে দিতে হবে এবং খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। যদি হাতে লেগে যায় তো সেক্ষেত্রে সামান্য ময়দা হাতে মেখে নিতে পারেন। সামান্য ময়দা বিছিয়ে নিয়েছি। এ পর্যায়ে ডোটা দিয়ে আরও খানিকক্ষণ মথে নিতে হবে এটা। ময়দা হাতেও খানিকটা ময়দা মেখে নিতে হবে এবং খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। ডোটা মধ্যে নেওয়া কমপ্লিট। তো এই পর্যায়ে এটা দিয়ে লেচি কেটে নিব। এটা আপনার নিজস্ব ইচ্ছে অনুসারে আপনি বড় কিংবা ছোট চান বনগুলো তৈরি করতে, সে অনুসারে লেচিটি কেটে নেবেন। লেচি কাটা কমপ্লিট হলে পর্যায়ে এটা দিয়ে ছোট ছোট ডো তৈরি করে নিব গোল গোল বলের শেপে। এবং এগুলো সবগুলো কমপ্লিট করা হলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে ডোগুলো সফট থাকে। একটা ডো নিয়ে নিয়েছি এবং হাতে খানিকটা ময়দা মেখে নিয়েছি। তো এই পর্যায়ে এটা দিয়ে একটা রশি তৈরি করব বাটার বান তৈরির জন্য, বাটার বানের শেপ দেওয়ার জন্য। তো রশিটা আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। তো রশিটা পাকানো কমপ্লিট। এ পর্যায়ে বাটার বানের শেপটা এটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন লম্বা একটা রশি পাকিয়ে নিয়েছি। এর মাঝ বরাবর থেকে একটা থেকে অপরটা পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে বাটার বানের শেপ এটা তৈরি করে নিব এবং দুটা মুখ দিয়ে হাত দিয়ে চেপে বন্ধ করে দিতে হবে এবং অপর সাইডটা এভাবে উল্টিয়ে টেনে এনে রেখে দিতে হবে একসাথে করে। তো একটা বাটার বান আমার তৈরি, দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবেই তৈরি করতে হবে। এ পর্যায়ে যে পাত্রে আমি এটা তৈরি করব সেখানে রেখে দিব। আরও একটা বাটার বান দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। একইভাবে রশি তৈরি করে একটার উপর থেকে আর একটা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আনতে হবে এবং লাস্ট সাইডটা একটু হাত দিয়ে মিশিয়ে দিলেই হবে। পর্যায়ে অপর সাইডটা ভাবে টেনে আনতে হবে উল্টো দিকেই করে। তৈরি হয়ে গেল
এভাবে সবগুলো বাটার বান আমি তৈরি করে নিব। বাটার বান তৈরি করা হয়ে গেলে যে পাত্রে আমি এটা বেক করব সেই পাত্রে রেখে দিব 30 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে অবশ্যই। আজকে বাটার বানগুলো আমি চুলায় বেক করব। এটা আমি একটা পিৎজা ট্রের উপর নিয়েছি এবং বাকিটা নিয়েছি কেকের যে খোলা মোল্ড থাকে তার উপরে। 30 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি এবং এরপর যেখানে নিয়ে নিয়েছি একটি ডিমটা ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখতে পাচ্ছেন আমার বনগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এরপর যে ডিমটা ফেটিয়ে নিয়ে এর উপর আস্তে আস্তে করে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিতে হবে। ডিম ব্রাশ করার ক্ষেত্রে এটা সতর্কতার সাথে করতে হবে, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, তাহলে যদি আস্তে আস্তে না করেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। তো সবগুলো বাটার বানে আমি একইভাবে ডিম ব্রাশ করে নিব এবং ডিমটা ব্রাশ করা হয়ে গেলে এটা সরাসরি চুলায় বসিয়ে দিব। আমি আগে থেকে একটা পাত্র এটা প্রিহিট করে নিয়েছি। প্রথমে একটা পাত্র দিয়ে দিয়েছি যেখানে আমি দুটো বাটার বান রেখেছি এবং তার উপরে আমি যেটা বেশি রেখেছি সেটা দিয়ে দিব। একসাথে আমি একই পাত্রে একবারে ব্রেক করে নিব। ওগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 25 থেকে 30 মিনিট এটা বেক করে নিলেই হবে। দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, কত সুন্দর একটা কালার এসেছে উপর থেকে। প্রথমে এগুলোকে বাটার ব্রাশ করে নিতে হবে, তাহলে উপরে একটা চকচকে ভাব আসবে এবং সবগুলো কিন্তু খুবই সফট হয়েছে এবং ফুলকো। পর্যায়ে সবগুলো বন্ধকে উপর থেকে বাটার ব্রাশ করে নিব এবং বাটার ব্রাশ করা হয়ে গেলে পর্যায়ে এটা মাঝখান থেকে স্লাইস করে কেটে নিব ক্রিম দেওয়ার জন্য। বাটার বন অবশ্যই বাটার ক্রিম দিতে হবে। তো সবগুলো বনই আমি একইভাবে স্লাইস করে নিব। বাটার ক্রিম তৈরির জন্য এখানে আমি নর্মাল তাপমাত্রা বাটার নিয়েছি 1 কাপ। প্রথমে এটা একটু বিট করে নিতে হবে খুব ভালো করে। বিট করে নেওয়া হয়ে গেলে প্রথম পর্যায়ে বিট করে নেওয়ার পরে মাঝখান থেকে চারদিক থেকে ছাড়িয়ে মাঝখানে এনে আবারও বিট করে নিব এবং বেশ কয়েকবার করতে হবে। টেক্সচারটা যখন একটু স্মুথ ভাব আসবে ঠিক তখন অ্যাড করব চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। চিনির পরিবর্তে চাইলে আইসিং সুগার অ্যাড করতে পারেন, তবে আইসিং সুগার অ্যাড করলে প্রসেসটা আরও অনেকটা সহজ হয়। তো আমি এখানে চিনি অ্যাড করছি। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। চিনিটা একবারে দিব না, আস্তে আস্তে করে কয়েকবারে দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একইভাবে আবারও খানিকটা চিনি দিয়ে দিলাম এবং বিট করে নিচ্ছি খুব ভালো করে। চিনিটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বিট করে নিতে হবে এবং যতবারই বিট করবেন চারদিক থেকে ছাড়িয়ে আবারও মাঝখানে এনে আবারও একইভাবে বিট করে নিতে হবে। চিনিটা যখন গলে যাবে ঠিক এ পর্যায়ে এখানে অ্যাড করব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দেওয়ার পরে আবারও এটা খুব ভালো করে বিট করে নিতে হবে। বিট করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করব লিকুইড দুধ। এখানে আমি 3 টেবিল চামচ দুধ নিয়েছি। 3 টেবিল চামচ দুধ আমি এখানে 3 বারে দিব। তো প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, এটা দিয়ে বিট করে নিব। 3 বারে 3 টেবিল চামচ দুধ দিয়ে বিট করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এটা আরও বেশ খানিকক্ষণ বিট করে নিব এবং এর কালারটা চেঞ্জ হয়ে আসবে, মোট কথা একটা ক্রিমি ভাব আসবে। ফাইনালি আমার বাটার ক্রিম তৈরি। দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে নিলে এভাবে পড়ে যাবে না, এরকম একটা ফোমি ভাব আসবে। তো এই পর্যায়ে এটা বনের ভিতরে দিয়ে দিব। এখানে আমি যে বনগুলো স্লাইস করে নিয়েছিলাম ওগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, তো এর ভিতর দিয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই গরম বনের ভিতর দেওয়া যাবে না ক্রিম। তো বেশ খানিকটা ক্রিম নিলাম, পর্যায়ে বনের ভিতরে আস্তে আস্তে করে লাগিয়ে দিতে হবে। আপনি কী পরিমাণ ক্রিম খেতে চান তার উপর ডিপেন্ড করে বেশি কিংবা কম দিতে পারেন। তো এভাবে সবগুলো বনের ভিতরে আমি ক্রিমটা অ্যাড করে দিচ্ছি। পর্যায়ে আরও একটা বনের ভিতরে ক্রিম অ্যাড করে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো বনের ভিতরে আমি ক্রিম দিয়ে দিব এবং আমার বাটার বন তৈরি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো দিবেন এবং লাইক দিবেন।